চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব আগামী ডিসেম্বরের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। চলছে চুক্তির খসড়া তৈরির কাজ। তবে প্রতিযোগিতামূলক দরপত্র নয়, ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ G2G পদ্ধতিতে। শুধু এনসিটি নয়, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পের একটি টার্মিনালও ভবিষ্যতে তাদেরকে দিয়ে পরিচালনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বন্দর বিশেষজ্ঞরা বলছেন, বিদেশের ল্যান্ডলর্ড মডেলে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ সবচেয়ে জনপ্রিয় প্রক্রিয়া। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনালটিতে সরাসরি সরকারি পর্যায়ে সুনির্দিষ্ট অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। তাছাড়া এখনও কোনো প্রতিযোগিতা না হওয়ায় ডিপি ওয়ার্ল্ডের কাছে যাওয়ার পর এনসিটি পরিচালনার প্রক্রিয়াটি পুরোপুরি ল্যান্ডলর্ড মডেল বলার সুযোগ থাকবে না। কারণ এ মডেলে বন্দরের জায়গা সরকারের মালিকানায় থাকে। বেসরকারি অপারেটর নিজেই জেটি বা যন্ত্রপাতি সহ নানা অবকাঠামো নির্মাণ করে দীর্ঘমেয়াদে পরিচালনা করে। কিন্তু এনসিটিতে এরই মধ্যে ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতি সহ বড় বিনিয়োগ করে রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন গতকাল বন্দর মিলনায়তনে এক বিদেশি কর্মশালা শেষে বিদেশি অপারেটর নিয়োগ প্রসঙ্গে বলেন, বন্দর বিনিয়োগ নিয়ে বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। বিদেশি বিনিয়োগ বলতে আপনারা যা বোঝেন সেটা আসলে ভুল ধারণা। বলা হচ্ছে বন্দর দিয়ে দিলাম, আর বন্দর কাকে দেব আমরা? অপারেটরকে। দুনিয়ায় অনেক বড় বড় অপারেটর আছে যারা 130, 140 এমনকি 180টা বন্দর পরিচালনা করছে। পিএসএ সিঙ্গাপুর একাই 185টা বন্দর চালাচ্ছে। চট্টগ্রাম বন্দরের বয়স 140 বছর পেরোলেও এখনো বিশ্বমঞ্চে পরিচিত নয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে না আনলে বন্দর উন্নয়নে আমরা বর্তমান অবস্থায় থেকে যাব। বন্দরের তথ্য মতে 2015 সালের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইনে G2G প্রকল্পের বিধান ছিল না। 2017 সালে এই নীতি প্রণয়ন হয় এবং 2019 সালে আইন সংশোধন করা হয়। আওয়ামী লীগ সরকারের ওই সংশোধিত আইনেই এনসিটি বিদেশি অপারেটরের কাছে দেওয়ার পথ তৈরি হয়। তবে ঢালাওভাবে বিদেশি অপারেটর নিয়োগে আপত্তি না থাকলেও শুধু এনসিটি নিয়ে আপত্তি তুলেছে শ্রমিক সংগঠন, পেশাজীবী ও রাজনৈতিক মহলও। এক্ষেত্রে তাদের যুক্তি, এনসিটিতে এরই মধ্যে 2,500 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। ভারী যন্ত্রপাতি আরও 22 থেকে 23 বছর কার্যকর থাকবে, তাই এখানে নতুন কোনো বড় বিনিয়োগের সুযোগ নেই। ফলে সাজানো গোছানো একটি কার্যকর টার্মিনাল কেন বিদেশিদের হাতে তুলে দেয়া হবে সে প্রশ্ন তুলছেন তারা। এদিকে মাত্র 6 মাসের জন্য এনসিটিকে পরিচালনার দায়িত্ব পেয়ে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান CDDL। তাদের অধীনে 2.5 মাসেই কন্টেইনার ওঠানো নামানো বেড়েছে প্রায় 9.5%। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের জুলাই থেকে এনসিটির দায়িত্ব নেয় CDDL। এরপর 2.5 মাসে এ টার্মিনালে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো হয়েছে 2,76,153 একক। গত বছর একই সময়ে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের পরিচালনায় ওঠানো নামানো হয়েছিল 2,49,983 একক। আগের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 9.5%। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, CDDL এর পরিচালনায় এনসিটি পারফরমেন্স অত্যন্ত আশাব্যঞ্জক। আগে যেখানে অপচয় হতো সেটা কমে গেছে, ক্যাপাসিটি বেড়েছে, জাহাজের ওয়েটিং ও টার্ন অ্যারাউন্ড টাইম কমেছে। এখন অধিকাংশ জাহাজ 72 ঘন্টার মধ্যেই কাজ শেষ করে চলে যেতে পারছে। ইয়ার্ড ম্যানেজমেন্ট ও শৃঙ্খলা আনার কারণে কার্যকারিতা বেড়েছে। এনসিটিকে বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বণিক বার্তাকে বলেন, বিদেশি বিনিয়োগে আপত্তি নেই, কিন্তু এনসিটির ক্ষেত্রে দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতা করে দেশি বিদেশি যৌথ অপারেটর নিয়োগ করা যেত, তাতে প্রযুক্তি হস্তান্তরের সুযোগ হতো।